সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। প্রায় 10,000 ভাই বন্ধু ভালো নেই। কেন জানেন? হঠাৎ করে ফেসবুক থেকে মনিটাইজেশনটা গায়েব হয়ে গেছে। সমস্ত ভিডিওতে ইস্যু ধরিয়ে দিয়েছে। গত 3 দিন যাবৎ ফেসবুকে মনিটাইজেশন চলে যাচ্ছে। অনেকে মনে করছিল যে এটা হয়তোবা আপডেটের কারণে হয়েছে, হয়তোবা কোনো না কোনো সমস্যার কারণে হচ্ছে। কিন্তু অ্যাভেলেবেল ভাই বন্ধুর মনিটাইজেশন অলরেডি চলে গেছে। এটা কি কারণে? এটা কি ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে কি না? ভাই এটা খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক। অনেক কষ্ট করার পরে যখন সোনার হরিণটা ধরা দেয়, ডলার চোখে দেখতেছেন, ইনকাম করতেছেন, আবার হঠাৎ করে যখন মনিটাইজেশনটা চলে যায়, এর চাইতে বড় কষ্ট আর কি কিছু হইতে পারে? দেখেন গত 2 দিন আগে কিংবা 3 দিন আগে হঠাৎ করে ফেসবুকের 1.5 ঘন্টা পর্যন্ত সার্ভার প্রবলেম ছিল, সার্ভার বন্ধ হয়ে গেছিলো। আমরা সেখানে ঢুকতে পারিনি, আমরা কেউ ফেসবুকে লগ ইন করতে পারিনি। ঠিক সার্ভার প্রবলেমের কারণে যখন ফেসবুক আইডি ঠিক হয়েছে, আমার অলরেডি লগ আউট হয়ে গেছিলো, আইডি লগ আউট হয়ে গেছে। এরপরে আমি দেখলাম যে কোনো না কোনো সমস্যা হয়েছে। এরপরে আমি অন্য অন্য মোবাইল ফোন যেগুলো আছে সেগুলো চেক করতেছি, দেখতেছি যে প্রত্যেকটা মোবাইল ফোন থেকে একই অবস্থা, আইডি লগ আউট হয়ে যাচ্ছে। তখন আমি এটা ধরে নিলাম যে এটা ফেসবুকের আপডেট জাতীয় সমস্যা। সাথে সাথে আমি ইউটিউবের মধ্যে পোস্টও করে দিই। দেখেন ওই সমস্যার পর থেকে যে 1 ঘন্টা পর্যন্ত ফেসবুক আইডি সার্ভার সমস্যা ছিল, এরপর থেকে ভাই মানে গডে যেভাবে মনিটাইজেশন দিছিল, এক একটা রাত্রে প্রায় 1000-10,000 আইডিকে মনিটাইজেশন দিছিল না, এই কথাগুলো আমাদের সবারই মনে রয়েছে। ঠিক তেমনি এখন এক একটা দিন 1000-10,000 করে মনিটাইজেশন চলে যাচ্ছে। দেখেন যদি এটা সার্ভারের সমস্যার কারণে হয়, ফেসবুকের সমস্যার কারণে হয়, তাহলে সবারই মনিটাইজেশন ঠিক হয়ে যাবে, সেটা আমি আশা রাখি। যদি সার্ভারের কারণে হয়, এখন সেটা আপনি ভালো জানবেন। যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা যদি থাকে, সেই কারণে আপনার মনিটাইজেশন চলে যাইতে পারে। কেন জানেন? ফেসবুকের যে অফিস, মানে ফেসবুকে যেখান থেকে নিয়ন্ত্রণ করে, ফেসবুকের যে মূল অফিস রয়েছে সেইখান থেকে প্রায় 5 থেকে 10,000 কর্মী ছাঁটাই করে ফেলছে। মানে ফেসবুকে যারা চাকরি করে, যারা ফেসবুক এটাকে নিয়ন্ত্রণে রাখছে, দেখাশোনার মধ্যে রাখছে, এমন লোক প্রায় 5 থেকে 10,000-এর মতো ছাঁটাই করে দিয়েছে। ছাঁটাই করে দিয়েছে কেন? তারা অ্যালগোরিথামটাকে আগে মানুষের মাধ্যমে পরিচালনা করত, অনেকটা ভালো ছিল ভাই, মানুষের মাধ্যমে এটা পরিচালনা করতো, 1000 গুণ ভালো ছিল। এখন তারা এটাকে এআই দিয়ে পরিচালনা করতেছে। এআই যে সমস্ত আইনগুলো তারা এআইয়ের মধ্যে আপলোড করে দিয়েছে, যে সমস্ত আইডিগুলোতে আইন লঙ্ঘন করা এই জাতীয় ভিডিও পাওয়া যাচ্ছে, সাথে সাথে সেগুলোকে ইস্যু ধরাই দিয়ে মনিটাইজেশন চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, এটা খুবই হতাশাজনক। আর এই ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে সবাই কন্টেন্ট তৈরি করতে হবে, সবাই সবাই এটার ব্যাপারে প্রতিবাদ জানাইতে হবে, তাহলে ফেসবুকের নজরে আসবে। ফেসবুকে অবশ্যই এটাকে পরিবর্তন করবে যে এআই দিয়ে ফেসবুকটা পরিচালনা করা একদমই ঠিক হচ্ছে না। লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর জোরে যাবে, তারা আবার টিকটক বানাবে, তারা আবার ইউটিউবে ভিডিও বানাবে, ফেসবুক নিজে ধ্বংস হয়ে যাবে। যেই কাজটা করছে, এতগুলা মানুষকে ছাঁটাই করে দিয়ে এখন সেই কাজটা করতেছে তারা এআই দিয়ে। মানে 1000 কোটি টাকা যে লাভ করতো, ব্যয় করতো, ওদেরকে বেতন দিত, সেগুলো এখন তাদের কাছে চলে আসছে। তারা এই বুঝে ফেসবুকটাকে তারা ধ্বংস করে ফেলতেছে। হাজার হাজার মানুষের মনিটাইজেশন চলে যাচ্ছে। আমরা সবাই জানি যদি মনিটাইজেশন চলে যায়, ভিডিও বানাইতে ভালো লাগে না। মনিটাইজেশন চলে গেলে ফেসবুকে ঢুকতেও ভালো লাগে না। মনিটাইজেশন থাকলে ভিডিও বানাইতে ভালো লাগে। ডলার চোখে পড়লে মনের ভিতরে স্পিড কাজ করে। যখনই মনিটাইজেশন থাকবে না, তখন নিজের চোখের দেখা কত মানুষ এই ফেসবুক থেকে জড়ে গেছে ডিমোটিভেট হয়ে। এটা স্বাভাবিক। যখন আপনার আগের একটা অবস্থা থাকবে, ইনকাম দেখবেন, ভিডিও ভাইরাল হচ্ছে এটা দেখবেন, এগুলো স্পিড কাজ করে। হঠাৎ করে যখন এগুলো বন্ধ হয়ে যায়, তখন একজন মানুষ ডিমোটিভেট হয়ে যায়, সত্যি বলতেছি। এবং যাদের যাদের মোটিভেশন চলে গেছে, যাদের যাদের মোটিভেশন চলে যাচ্ছে, যদি এটা আপডেটের কারণে হয়, যদি ফেসবুক অ্যালগোরিথমের আপডেটের কারণে হয়, তাহলে ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরা। আর যদি আপনি নিজেই যদি সমস্যা করেন, মনে করেন যে রিউজ কন্টেন্ট আছে, আপনি যদি মনে করেন যে কপিরাইট কন্টেন্ট আছে, আপনি যদি মনে করেন যে কপি পোস্ট করছেন, এই জাতীয় যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই মনিটাইজেশনটা আর ফেরত আসবে না। নতুন করে ফেস খুলে সেইখানে কাজ করতে পারেন। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।